নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি, আপনাদের ভালোবাসাতে চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তা আজকে বানাবো এখানে আচার, চালতার আচার। তা এখানে আমি লঙ্কা, মৌরি আর ধনে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। আর চালতাটা এখনও কাটা হয়নি, চালতাটা কেটে তারপরে প্রেসারে দেবো। প্রেসারে একটু লবণ আর হলুদ দিয়ে 2-3টে মতন সিটি দেবো, তাহলে একদম নরম হয়ে যাবে। তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ভেতরে কিন্তু সব ঢুকবে তাহলে গুড় চিনিটা। এবার আমি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার যে আমি চালতাটা সিদ্ধ করে রেখেছি সেটা কিন্তু জলটা ফেলে দিয়েছি। জলটা ফেলে দিয়ে চালতাটা এখন দিয়ে দেবো। চালতাটা অল্প সামান্য বেশি ভাজবো না, অল্প ভাজবো। একদম নরম হয়ে গেছে, কিন্তু নরম করে নিলে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর আমি যখন সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ আর হলুদ দিয়েছিলাম। ওই হলুদ দেওয়াতে কিন্তু রঙটা খুব সুন্দর হয়েছে। আর সামান্য এখন একটু লবণ আর হলুদ দিলাম, বেশি দিলাম না, অল্প করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু চিনিও দেবো, একটু গুঁড়ো দেবো। দুটো মিশিয়ে আমি আজকে করবো এটা। চিনিটা আমি দিয়ে দিলাম, পরে একটুখানি রেখে দিলাম চিনি, যদি লাগে তাহলে পরে আমি দেবো। তা পরে অবশ্য চিনিটা লেগে গেছিলো, আমি পরে দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতন গুড় দিলাম। আচারে তো গুড় না দিলে কিন্তু ভালো লাগে না। এই চালতার আচার আমি সবসময় বাড়িতে করে রেখে দিই। আমি সব ধরনেরই আচার করি, আমের, চালতার, তারপরে সজনে ডাঁটার আচার। সজনে ডাঁটা বলুন, নাজনে ডাঁটা বলুন, যে ডাঁটাই বলুন না কেন, খুবই ভালো লাগে। যত রকমের জিনিস আছে, তারপরে জলপাই, সব কিছুরই আমি আচার করে করে সব বাড়িতে রেখে দিই। আমার আচার খেতে খুবই ভালো লাগে। এবার একটু অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এমনিতে সেদ্ধ করাই আছে, তাহলে একটু জল দিলে এবার যে রসটা হবে তাহলে ভেতরে আমার চালতার ভেতরে সবগুলো ঢুকে যাবে, খেতে তাহলে ভালো লাগে। একটু মিষ্টি লবণ সবই ঢুকে যাবে। এবার দেখুন ফুটে এসেছে বেশ। দেখুন, বললাম না আমি সব সেদ্ধটা বেশ ভালোই হয়েছে। একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, একদম ভেতরগুলো পর্যন্ত মিষ্টিটা চলে যাবে। আর এটা একটুখানি হয়ে গেলে না একটু রোদে রেখে দেবো। রোদে রেখে দিলে তাহলে বেশ একটু মুছবে, আর ভেতরে কিন্তু রসগুলো সব যাবে। আর যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার নামিয়ে নেবো। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, ভীষণ ভীষণ ভালো হয়। আপনারা অবশ্য নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন অনেকবারই, সবার বাড়িতেই প্রায় জনের বাড়িতে হয়। তবে আমি বানালাম যেমন করে আমরা বানাই, সেরকম আমি আপনাদের দেখালাম। রঙটা কত সুন্দর হয়েছে। অনেকে কিন্তু আবার শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, তবে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুকনো ফোড়নই দিয়েছিলাম। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি এটা রাত্রেবেলা করেছিলাম, দুপুরবেলা চালতে কাটতে না একটুখানি খুব পিছলা তো সময় লেগে যায়, ওই জন্য রান্না টান্না করার পরে তারপরে আমি চালতাটা কেটে রেখেছিলাম। এটা আমি রাত্রেবেলায় বানিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি সবাইকে দিয়েছিলাম, বাড়িতে সবাই তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। আর আমি তো বানানোর সাথে সাথে রাত্রেবেলাতেই আমি খেয়েছি। রাত্রেবেলা আমরা রুটি খাই, রুটি দিয়ে আমি খেয়েছি। এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। দেখুন আমার হয়ে গেল। কেমন হলো অবশ্য করে কিন্তু আপনারা বলবেন। দেখুন একটা দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? এখন খুব গরম, ওই জন্য হাত দেওয়া যায় না, এখনও ফুটফুট করে ফুটছে। রাখি, সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, টাটা।